আসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো দেশের ভাই। পরিস্থিতির কি খবর? কি কেমন হতেছে? ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে কিছু বল। ইন্ডিয়া কি কখনো বাংলাদেশ আক্রমণ করতে পারে? আসলে ভাই এই বিষয়ে যদি বলতে চাই তাহলে ইন্ডিয়া কখনো বাংলাদেশ সহ যে ইন্ডিয়ার আশেপাশে যে সমস্ত কান্ট্রি গুলো আছে, যেরকম শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, চীন, কাউরে ভালো চায় নাই, কখনো কখনো কাউরে ভালো চায় নাই। যদি আপনি দেখেন, হ্যাঁ, আমরা স্বীকার করি যে 1971 সালে আমাদের অল্প একটু সহযোগিতা করছিল স্বাধীনতার জন্য, পাকিস্তান বিভক্তি করার জন্য, এটা ইন্ডিয়ার স্বার্থে। কারণ যখন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম বা বাংলাদেশ যখন পাকিস্তানের মধ্যে ছিল, তখন ইন্ডিয়ার বাংলাদেশের সাথে কোনো প্রকার কোনো বাণিজ্য ছিল না, বাণিজ্য সম্পর্ক ছিল না। এমনকি একটা সুচ পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশের কাছে বা পূর্ব পাকিস্তানের কাছে বা পাকিস্তানের কাছে বিক্রি করতে পারতো না। এই বাণিজ্যিক দিক থেকে ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওরা বাংলাদেশি বাঙালিকে উস্কানি দিত এবং পাকিস্তানিকে বলতো বাঙালি তোদের দেখতে পারে না। এরকম একটা মধ্যস্থার মাধ্যমে ওরা শত্রুতা তৈরি করতো। আচ্ছা, ঠিক আছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কিরূপ প্রভাব ফেলতে পারে বর্তমান থেকে বলতে? আসলে ভাই, একজন লোক যেরকম আমি আসলাম বাংলাদেশে না থাকলে বাংলাদেশের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, বা আমি আসলাম বাংলাদেশের উপকার হয়তোবা কিঞ্চিত অবশ্যই। পরিমাণ উপকারে আসতে পারে। 15 কোটি দেশের অর্থনীতি হিসাবে আপনি আসলাম, আমি, কেউ না থাকলে বাংলাদেশের কিছু হবে না। আমি ঢাকার যেরকম, অর্থনীতির কথা বলছি। হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতির বিষয়টা পরে আসি ভাই। আপনি যে বললেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে, বাংলাদেশের পরিস্থিতি গত 53 বছরে যেরকম ছিল তার চাইতে আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। গত 53 বছরের চাইতে সে সময় অনেক গভর্নমেন্ট আইছে, হয়তোবা আমরা কয়েকটা গভর্নমেন্ট দেখি নাই, কিন্তু দুইটা গভর্নমেন্টে তো দেখেছি। এই শেখ হাসিনা এবং খালেদা, এই দুটো গভর্নমেন্ট দেখেছি, তিনটা গভর্নমেন্ট দেখেছি, আর একটা তত্ত্বাবধায়কের গভর্নমেন্ট, আর বর্তমানে একটা রানিং আছে, চারটা গভর্নমেন্ট দেখতেছি আমরা। আমি দেখছি আর কি। এই চারটা গভর্নমেন্টের মধ্যে যদি পর্যালোচনা করি, বর্তমানে ভালো আছে এবং ভবিষ্যতের নির্বাচনের পর আমি একজন বিএনপি মতদর্শী লোক, বিএনপি কে সাপোর্ট করি। আমি ছাত্র সংগঠনের ছাত্র দলের একটা সমর্থক ছিলাম, এখনো আছি, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আচ্ছা, জাতীয়তাবাদীর লাস্ট কোশ্চেন। মতদর্শীর সঙ্গে। ভাই আমারে বলতে দেন। আহ আজ দেখেন যে ওপার বাংলার বা ইন্ডিয়ান কিছু চ্যানেল বা ইন্ডিয়ার কিছু রাজনীতিবিদ, আমি ওদের রাজনীতিবিদও বলি না, ওদের সাংবাদিকও বলি না, ওদেরকে আমরা বলি সিম্পল উস্কানিদাতা। একজন রাজনীতিবিদ কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে না, যেরকম আমরা বাংলাদেশিরা কখনোই বলি না। আমরা বাংলাদেশিরা গর্বের সহিত মাথা উঁচু করে বলি যে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, মায়ানমার আমাদের বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ, নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ, এরকম বলে থাকে, এরা আমাদের বন্ধু। এরা যদি বন্ধুত্ব থেকে তিক্ততা শুরু করতে চায়, খালি বাংলাদেশি বাঙালিরা পিছপা হটবে না ভাই। আজ যদি বাংলাদেশে ইন্ডিয়া আক্রমণ চালায়, কোন দেশ আমাদের পাশে দাঁড়াবে, কে আমাদের সাপোর্ট দেবে, কে আমাদের মিসাইল সহায়তা করবে, ওই দিকে দেখবো না ভাই। বাংলাদেশের 18 কোটি জনতাই এক একটা মিসাইল, এক আসলে একটা মিসাইল। আজ ইন্ডিয়ার কিছু লোক, মানে পুরা লোক না, কিছু লোক যা বলতেছে যে বাংলাদেশে নাকি সনাতনীদের বা সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে। আসলে আমার দৃষ্টিকোণ থেকে ভাই আমি বলি কি, বাংলাদেশের সংখ্যালঘু বলতেই কিছু নেই, বাংলাদেশের সংখ্যালঘু বলতেই কিছু নাই। যদি ইন্ডিয়া থেকে, সে যদি মুসলিমও হয়ে থাকে, যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে বসবাস করে সে সংখ্যালঘু। কিন্তু যে লোক জন্মগ্রহণ করছে বাংলাদেশে, বাংলাদেশের মাটিতে ধুলাবালি গায়ে মেখে বড় হয়েছে, সে কিসের সংখ্যালঘু ভাই? সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, বা হোক নিগোষ্ঠী, যাই হোক,